সম্মানের মালিক আল্লাহ, কিন্তু কাকে দিচ্ছি? আর একজনকে। পীর সাহেবের কাছে সন্তান চাচ্ছি, সন্তান কি পীর দিতে পারে? তখন এটার নাম শিরক। গাড়িতে স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছে, দিয়ে বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। ওই অ্যাক্সিডেন্ট হওয়া না হওয়ার মালিক কে? আল্লাহ। ভরসা করলাম কার উপরে? জুতার স্যান্ডেল উপরে। এরই নাম শিরক। বুঝতে পেরেছ? ইদানিং সালাফ অধ্যুষিত এলাকা সহ অধিকাংশ এলাকাতেই জুমার দিনে বিশেষ করে অধিকাংশ মুসল্লি দ্বিপ্রহরের আগেই মসজিদে সমবেত হন। সেক্ষেত্রে ওনারা সালাত আদায় করতে করতে অনেক সময় দেখা যায় যে দ্বিপ্রহরের সময় ওনারা সালাত আদায় করতে থাকেন। এই ক্ষেত্রে মসজিদে কোনো সাংকেতিক কিছু ব্যবহার করা যাবে কিনা দ্বিপ্রহরের সময়টা? জি, জাযাকাল্লাহ, ওনার জিজ্ঞাসাটা ভালো, যে 3 টাইমে যে সালাত আদায় করা নিষেধ, তো জুমার দিন যে মানুষ 10টা 11টার সময় এসে সালাত শুরু করছে, তা আজান হচ্ছে, তো সালাত আদায় করতে আছে, তো নিষিদ্ধ সময়। জুমার দিন দুপুরের টাইমে নিষিদ্ধ সময় নেই। জুমার দিন নিষিদ্ধ সময় নেই। ফজরের সালাতের পরে, সূর্য ওঠার পরে সালাত চালু হবে, জুমার দিন বন্ধ হবে আজান হয়েছে তখন। আজান হওয়ার পরেও হবে, তবে 2 রাকাত মাত্র। জুমা পর্যন্ত নিষিদ্ধ সময় নেই। আর কাবা ঘরে কোনো সমাধি নিষিদ্ধ সময় নেই। মসজিদে নববীতে আছে, মদিনায়। তাহলে কাবা ঘরে 24 ঘন্টা নিষিদ্ধ সময় নেই। আর সারা পৃথিবীতে জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার সালাত পর্যন্ত নিষিদ্ধ সময় নেই। স্পষ্ট হয়েছে? জি। যদি আমি মসজিদে প্রবেশ করি, মসজিদের হক যে 2 রাকাত সালাত, ওইটা পড়তে পারবো কিনা? সেটা বলুন। আর নিষিদ্ধ সময় উপেক্ষা করে 2 রাকাত পড়তে হবে, যেটা মসজিদের হক। এমনি কোনো সুন্নাত পড়া যাবে না, তাহাজ্জুদ পড়া যাবে না নিষিদ্ধ সময়ে। তো এইটা হলো। আসসালামু আলাইকুম। বিধর্মী লোকদের সাথে ব্যবসা করা যাবে? জি, যাবে। বিধর্মী লোকদের সাথে ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। তবে তার বাড়িতে দাওয়াত খেতে যাবেন না, জরুরি কোনো কাজ ছাড়া। মানে আত্মীয়তার সম্পর্ক, বন্ধু ওরকম হবে না। ব্যবসায় পার্টনারে যাওয়া হয়, সেটাই। আমার প্রশ্ন হলো, আমরা 3 ভাই, 3 জনে আলাদা আলাদা পরিবার। কুরবানির ক্ষেত্রে কি আমরা 3 ভাই একটা কুরবানি করব না 3টা পরিবারের সাথে 3টা কুরবানি করব? একটা কুরবানি করতে পারবেন ওই শর্তে যখন আপনার বাপ মাকেও বেঁচে আছে। উনি কুরবানিটা উনি করলেন, শুধু তার নেকি, আর আপনারা তার সাথে আছে। আর আমার পরামর্শ, বাপ মা বেঁচে থাকলে ওরাও করুক, ওদের নামে টাকা পয়সা দেন, ওরা করুক, আর আপনারা সবাই ভিন্ন ভিন্ন 3 ভাই 3টা ছাগল জবাই করেন। আমাদের দেশে যে প্রথা আছে, কুরবানির সময় বাপে 3-4 ভাই মিলে টাকা দেয়, দিয়ে একটা গরু বা একটা কিছু কিনে দিয়ে সবাই মিলে অংশগ্রহণ করে। এতে এরা নেকি থেকে বঞ্চিত থাকছে, কেননা এতো ভিন্ন পরিবার। অন্য ভাত ভিন্ন হলে পরিবার ভিন্ন, ভাত ভিন্ন হলে পরিবার ভিন্ন। ওরা তো 3 ভাইয়ের টাকা তো ব্যাংকে ভিন্ন ভিন্ন আছে, সংসার ভিন্ন চলে না। আপনি ওটা বলছেন, এটা এখন দরকার নেই, ও তো ব্যক্তির মধ্যে চলে গেল। হ্যাঁ, এটা মশলা, তাই না? হ্যাঁ, সাইদুর ভাইদের 3 ভাইয়ের ব্যক্তিগত অর্থ আজ ভালো কথা, 3 ভাই দিবেন, ভালো কথা। আমার দোয়া কবুল হয় কি না কিভাবে বুঝব? খুব বড় কথা। দোয়া কবুল হবে এই আশাই করতে থাকবেন মরা পর্যন্ত, যা হবে হবে। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে মানুষ মারলেন, মরা পর্যন্ত বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি অন্যায় করেছি, আমাকে মাফ করো। আবার বিচারের দিনে বলবেন যে আমি কারোর জন্য কথা বলতে পারবো না ভাই, আমি 1 থাপ্পড় একটা মানুষ মেরেছি। আমি যদি কথা বলতে গিয়ে আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হ্যাঁ তুমি মানুষ মেরে আবার এখানে কথা বলো, মানে আমার ওই সাহস হারিয়ে গেছে, আমি এটা বলবো না কারোর জন্য। তোমরা ওদিকে মোহাম্মদের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তার মানে একটা ভুলের কারণে মুসা আলাইহিস সালাম বিচারের মাঠে কি থাকবেন? আতঙ্কিত থাকবেন। তো নিরাশা হওয়ার কিছু নেই, দোয়া আল্লাহ কবুল করেন, করবেন, এই আশায় আপনি করতে থাকেন।
মনে হবে যে 30 বছর থেকে দোয়া করছি, কই কিছু ভালো বুঝতে পারি না। দোয়ার ফল হবেই। যেটা চাচ্ছিলেন ওর চেয়ে একটা বড় হয়ে গেছে, সেটা হয়নি, তখন মনে হলো যে কবুল হয়নি। বিপদের জন্য বলছিলাম, তার চেয়ে বড় একটা বিপদ চলে গেছে কিন্তু আসলো না, তখন আমি বুঝতে পারলাম যে আমার দোয়া কবুল হয়নি। কিন্তু আল্লাহ ছোটটার জন্য করেছিলাম, কিন্তু বড়টা আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। কিন্তু বড়টা তো হয়নি, তখন আমি বুঝতে পারলাম যে আমার দোয়া কবুল হয়নি। আসলে দোয়া কবুল হয়েছে। বড় বিপদটা কি হয়ে গেছে? কেটে গেছে আমার এই দোয়ার কারণে। আর একটা হলো যে এর প্রতিদান আল্লাহ আপনাকে পরে দিবে, সেই জন্য দিচ্ছেন না। দোয়া বৃথা যায় না, আল্লাহ রাসূল 3 ভাবে বলেছেন। তো ভালো কথা, নিরাশার কিছু নেই, বলতে থাকেন। অসম্ভব দোয়া কবুলের আলামত কি কি? অসম্ভব দোয়া কবুলের আলামত কি কি? আর বারবার একই জিনিসের জন্য দোয়া করা কি? হ্যাঁ, বারবার বলবেন। মুখখান বন্ধ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, চুপটি লেগে থাকলে আল্লাহ অসন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসিরিল্লাহ একজাম আলাই, এই যে চায় না তারপরে অসন্তুষ্ট হন, চাইতেই থাকে। মধ্যখানে একটা কথা বলি, আল্লাহ রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে আসেন, আকাশ থেকে নেমে আসেন, প্রথম আকাশে আসেন, এসব 3টা কথা বলেন। 1, কিছু বলবা? বলো, শুনবো। কিছু বলবা? বলো। 2, কিছু চাও? চাও, দিব। 3, ক্ষমা চাও? চাও, ক্ষমা করব। বুখারী মুসলিমের হাদিস আছে, মায়া ধনী ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সুলানি ফাউতিয়াহু, কে কি চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহুকে ক্ষমা চাই, ক্ষমা করে দিব। তা আল্লাহ নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, আর আমি ঘুমিয়ে আছি, এটা মানাই? বাহ্যিক ভাবে এটা বেয়াদবিও বটে। এই জন্য প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে, বাড়িতে কারফিউ জারি আছে, মানে 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কিসের কারফিউ জারি আছে? 10টায় ঘুমানো। কত বক্তব্য বলা আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, জরুরি। পড়াশোনা ব্যতীত ঘুমিয়ে যাবেন 10টায়। কখন উঠবো? 3টায়। ঘুম কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। তাহাজ্জুদ না পড়ি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করাকে কিছু বলি যে আমার একটু জমি জায়গা করে দাও, ঢাকা একটা বাড়ি করে দাও। তো যারাকে দিয়েছে ওরাকে পারে, আমাকে পারে না? ও পারে তো। আমার ছেলেগুলোকে ভালো করে দাও, আমার একটু বাড়ি ঘর করে দাও, বললে অসুবিধা কোথায়? ও তো পারে দিতে, বলেন না কেন? ওটা মুখখান বন্ধ করে থাকবেন, বলবেন। কি হচ্ছে না হচ্ছে ওই ভেবে চলার দরকার নেই, আর চাপ দিয়ে বলবে বাড়ি আমার একটা করে দিতেই হবে তোমাকে, তুমি তো পারো, দেব না কেন? তুমি পারো সেই জন্য বলছি, দেও না তারপরে কোনো কথা। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না। বলি কি আমরা দিনকে কি রাত বলি? মানে এইটাকে যেভাবে বিশ্বাস করি সেইভাবে তোমাকে বিশ্বাস করি যে তোমার কোনো শরীর নেই। তোমাকে সেইভাবে বলি পরাক্রমশালী আজিজ, যেহেতু তোমাকে এইভাবে বিশ্বাস করি আমারটা দিয়ে দাও। বলতে পারবেন না এভাবে? আগে ইসমে আজম পড়বেন, না পড়লে ইসমে আজম হলো দুআ ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে ইসমে আজম, তারপরে দোয়া দুরুদে ইব্রাহিম, তারপরে বলবেন যে আমারটা দিয়ে দাও। হ্যাঁ, জোর করে বলবেন, খুব শক্ত করে বলবেন। ব্যবসা দিবা না মানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা আমাকে করা লাগবে, করে দাও। আমি তো অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সেই জন্য ব্যবসা করতে চাচ্ছি। আমি তো সরকারকে উঠাবো আর বসাবো এই জন্য নয়। দিবা না কেন? বলেন, জোর করে বলেন, বলার শোনার জন্য প্রতীক্ষমান। জি, তারপরে জি, মহিলাদের পক্ষ থেকে জিজ্ঞাসা। সহসিদ্ধার নিয়ম হলো আত্মাহেত ছুটে গেলে, রাকাত কমে গেলে, রাকাত বেশি হলে, সন্দেহ হয়ে গেলে, দুরুদে ইব্রাহিম সবকিছু পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে 2টা সিজদা করে সালাম দেবে। হানাফিদের ওই পদ্ধতি চলবে না। আগে একটা সালাম দিয়ে পরে আবার কিছু বলে আর একটা, ওটা হবে না। বাস সবকিছু শেষ করে নিয়ে 2টা সিজদা করে সালাম ফিরতে হবে।
আরে সালাম ফিরবো বলেই সহজে দিব বলে বসেছি, আবার ইয়ে করেছি, সহজে না দিয়ে সালাম ফিরে দিয়েছি, আবার সহজে দেন। হ্যাঁ, যতবার হবে হোক, এবার সহজে দিই সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম। 3-4 হয়ে গেছে বা 4-5 হয়ে গেছে বা কমে যায়, তাহলে পূর্ণ করে। কমে গেলে কি করতে হবে? পূর্ণ করে। আর বেশি হলে পূর্ণ নাই। আমি একজন দিনমজুর, পারিবারিক সমস্যার কারণে চাকরি করতে পারি না। আমার কিছু টাকা ব্যাংকে আছে, তার জাকাত দিতে হবে কিনা? অবশ্যই জাকাত দিতে হবে, ব্যবস্থা করতে হবে, উঠিয়ে আনলে জাকাত দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন টাকা কাজে লাগাও, না হলে ওকে জাকাতে খেয়ে নেবে। আল্লাহ রসুল কি বলছেন? টাকাকে তোমরা কি করো? কাজে লাগাও, ব্যবসাতে লাগাও, নাহলে জাকাত ওকে কি করবে? টাকাকে খেয়ে নিবে। আল্লাহ রসুলের মুখের ভাষা। জাকাত টাকাটাকে কি করবে? খেয়ে, মানে প্রতি বছর কমবে, প্রতি বছর কমবে, প্রতি বছর কমবে। এই টাকাটা ব্যাংকে আছে, এটা কি নেশাব পরিমাণ শর্ত কিনা? অবশ্যই নেশাব পরিমাণ শর্ত। রূপাতে লাখখানেক হলেই হবে, রূপার হিসাবে। স্বর্ণের হিসাবে 10-12 লাখ হয়, ওদিকে যেতে হবে না, বাস রূপার হিসাবে লাখখানেক টাকা বছর জমা থাকলে। জি, ও আচ্ছা আচ্ছা। বেতের নামাজ পড়ার পর কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? যাবে। বেতের সালাত পড়ে নিয়েছেন সন্ধ্যা রাতে, আপনি উঠেছেন, তাহাজ্জুদ পড়েন, আর বেতের পড়তে হবে না। ওটা ভেঙে দিয়ে আর এক রাত করে জোর লাগিয়ে দিতে হবে, ওগুলো একটা ঠিক নয়। বাস বেতের পড়ে নিয়েছেন, এখন তাহাজ্জুদ পড়েন। বেতের পড়ার পরে তাহাজ্জুদ পড়া যাবে। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে কি? এবারে খাস করে ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রসুল বলেছেন ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। ব্যবসা মিথ্যা কথা চলে আসে। এই টাকা যদি ব্যবসায়ী টাকা হয় তো বছরের শেষে যা হবে, একদিন আগে এসে যোগ হয়েছে তবু দিতে হবে টাকা। আর যদি ব্যবসায়ী না হয়, মানে নিজস্ব টাকা, জমি বিক্রি করে এখন লাগলাম 5 লাখ, 6 মাস পরে রেখেছি 5 লাখ, তখন এই 5 লাখের লাগবে, পরেরটার লাগবে না। মনে রাখবেন, ব্যবসায়ী টাকা কালকে এসে যেটা জমা হয়েছে সেটারও কি করতে হবে? জাকাত দিতে হবে। কিন্তু আমার ব্যবসায়ী টাকা নয়, আমাদের নিজস্ব কোনো জমি জায়গা বাড়ি ঘর বিক্রি করা টাকা, ওইটা যখন তার উপরে 1 বছর পার হবে তখন। জি, তারপরে যাওয়ার সময় কেউ খালি যাবেন না, বই ছাড়া যাবেন না, নাহলে একটা ইস্তেশাম পত্রিকা হাতে নিয়ে যাবেন, কেউ না কেউ পড়বে ইনশাআল্লাহ। দিন প্রচারের এটা একটা বড় মাধ্যম। ক্লোজ বন্ধু আর কি, সে ব্যাংকে চাকরি করে, তার সাথে দেখা হয়ে গেলে অনেক সময় দেখা যায় সে বিল দেওয়ার জন্য জোরাজুরি করে আর কি, সেক্ষেত্রে কি করার? চেষ্টা করিয়ে না নেওয়ার, তুমি বিল দেওয়ার চেষ্টা করিয়ে, তারপরে চেষ্টা করিয়ে, তোমার চেষ্টার অভাব না থাকলেই হবে। আমার একটা প্রশ্ন আছে, ফেসবুক, ইউটিউবে আলাদা ভিডিও দিয়ে বা শিক্ষণীয় ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যাবে কি? ফেসবুক, ইউটিউবে টাকা ইনকাম করা যাবে যখন আপনি বুঝতে পারছেন যে যিনি কিনছেন তিনি স্পষ্ট, যিনি বিক্রি করছেন তিনি স্পষ্ট, জিনিস কি সেটা স্পষ্ট, হালাল না হারাম। যদি কারো মধ্যে সন্দেহ থেকে যায় ক্রেতা বিক্রেতা, সেটা হারাম হবে। ইমামের আকীদা যদি যাকে যে থাকে যে আল্লাহ নিরাকার ও আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে ইমামের পিছনে সালাত হবে কি না? এইসব ইমামের পিছনে সালাত আদায় না করার চেষ্টা করতে হবে। কোন সময় হয়ে গেলে ক্ষতি হওয়ার হবে আমার না। বিকাশ নগদ ব্যবসায়, বিকাশ নগদের ব্যবসা আপনাকে করতে হবে না, দরকার নেই, অন্যরা করবে।
আমার প্রশ্নটা নিবেন। জি, এক লোকের কাছে 13 বছর যাবত টাকা পাই, সে টাকা দিচ্ছে না, ওই টাকার জাকাত দিতে হবে কি না? ঋণ টাকা দিয়েছে পাওয়া যাচ্ছে না, পাবো নিশ্চিত, এরকম হলে জাকাত দিতে হবে। নিশ্চিত নয় তখন জাকাত দিতে হবে না, যেদিন পাওয়া যাবে সেদিন। পরিস্থিতি আপনাকে বলবে যে আমি নিশ্চিত কিনা। যদি আপনাকে নিশ্চিত লাগে আপনার অন্তর দেন, যদি নিশ্চিত না লাগে তো দিতে হবে না, যেদিন পাওয়া যাবে সেদিন। বলো। জানতে চাইছিলাম যে নবীজির আমলে দুই বেলা মসজিদ ছিল, দুই বেলা মসজিদে বলে নামাজ পরিপূর্ণ অভিজ্ঞতা বাইরে কোনো হাদিস আছে? রাসূলের যুগে এরকম রাস্তাও ছিল না। যখন কোন কাজ করা হয় ইবাদতের জন্য তখন সেটা হাদিস দিয়ে প্রমাণ হতে হবে, আর যখন কাজ করা হয় প্রয়োজনে তখন ওটা বেদাত হয় না। প্রয়োজন, আমাদের বাড়ির চুলহা আর রাসূলের বাড়ির চুলহা এক নয়। তাহলে এইটা দিয়ে যদি ঠেকাতে যাই তাহলে আমার একটাও চলবে না। তো বিদাত হলো ইবাদত আমি করছি কিন্তু রাসূলের কর্ম বা কথা দিয়ে প্রমাণিত নয়, তখন কি হবে? বিদাত হবে।